গুরুদেব ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ। যখন গুরু পদে আসীন হলেন, শোনা গেছে প্রথম দীক্ষা এখানে ৩ জনকে দিয়েছিলেন। ৩ জন এখনো আছেন এবং শিল প্রভুপাদের ১০৮টা মন্দিরের মধ্যে এইটা হচ্ছে লাস্ট মন্দির প্রভুপাদের। তো সেটা ছোট করে ছিল, এখন বড় করে সংস্কার হচ্ছে। খুব বৃহৎ না, সুবৃহৎ মন্দির, গেস্ট হাউস। এখানে গতকাল থেকে আমরা এসে গেছিলাম, অনুষ্ঠান চলছে। বাস্তু হোক, মায়াপুর থেকে প্রায় 16 জন যাজ্ঞিক ব্রাহ্মণ, আর মহারাজের তো মেলা, কত মহারাজ। গুরু মহারাজ আছেন, ভক্তি পুরুষোত্তম মহারাজ, পরম পূজ্য গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ, তারপরে লোকনাথ স্বামী মহারাজ, তার ভক্তি করে নারায়ণ মহারাজ, ভক্তি বিঘ্ন বিনাশন নরসিংহ মহারাজ, নরসিংহানন্দ মহারাজ, টোটাল 10 জন মহারাজ। বড় উৎসব, প্রায় 25,000 লোকের সমাগম হবে, সেরকম একটা উদ্যোগ নিয়ে চলছে। তো সেই ভদ্রকে আজকে আমার দ্বিতীয় দিন, গতকালকে এসেছি, আজকে দ্বিতীয় দিন। তো আজকে অনেক অনুষ্ঠান গেল। কালকে মূল বিগ্রহ প্রতিষ্ঠা কালকে হবে। তো সেখান থেকে সারাদিন বিভিন্ন কার্যকলাপের পরে এই রাত্রে ভাগবত পাঠে বসলাম। আমাদের ভাগবতে হংস গুহ্য প্রার্থনাটা কমপ্লিট হয়েছে এবং ভগবান সরাসরি এসে গেছেন দক্ষ মহারাজের সামনে। ভগবানকে দর্শন করে সে এত আনন্দে অভিভূত হয়েছে, চোখে জল ভরে গেছে, দণ্ডবোধ হয়ে পড়ে আছেন ভগবানকে। আর ভগবান তাকে সম্বোধন করে তুলে তাকে বলছেন, সেখান থেকে আলোচনা। শ্রী ভগবান বাচ, প্রথমে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর। শ্লোক 43। শ্রী ভগবানুবাচ প্রাচেতস মহাভাগ সংসিদ্ধ তপসা ভবান যৎশ্রদ্ধয়া মৎপরয়া ময়ি ভাবম পরম গতঃ। শ্রী ভগবানুবাচ প্রাচেতস মহাভাগ সংসিদ্ধ তপসা ভবান যৎশ্রদ্ধয়া মৎপরয়া ময়ি ভাবম পরম গতঃ। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাভাগ্যবান প্রাচেতস, যেহেতু তুমি আমার প্রতি শ্রদ্ধা পরায়ণ, তাই আমার প্রতি তুমি পরম ভক্তি লাভ করেছ। প্রকৃতপক্ষে তোমার পরম ভক্তিযুক্ত তপস্যার প্রভাবে তোমার জীবন এখন পূর্ণরূপে সফল হয়েছে, তুমি পূর্ণ সিদ্ধি প্রাপ্ত হয়েছ। ভগবান বলছেন যে যেহেতু শ্রদ্ধাপরায়ণ, তাই তুমি প্রেম ভক্তি লাভ করেছ, পরম ভক্তি লাভ করেছ, আর তার ফলে তুমি আমাকে দর্শন পেয়েছ। সবগুলো একটা লিঙ্ক, শুরু হচ্ছে শ্রদ্ধা থেকে।
ভক্তির যে 9টা ধাপ বা 9টা সিঁড়ি আছে, শুরু হচ্ছে শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি। প্রথমে শ্রদ্ধা, যাদৃশী যাদৃশী শ্রদ্ধা সিদ্ধির ভবতি তাদৃশী। ভক্তিতে যার শ্রদ্ধা বা নিষ্ঠা বেশি, সে তাড়াতাড়ি সিদ্ধি লাভ করে। ভগবান এখানে বলছেন তুমি পূর্ণ সিদ্ধি লাভ করেছ। ভগবান বলছেন যেহেতু তুমি শ্রদ্ধাপরায়ণ, সেহেতু তুমি পরম ভক্তি লাভ করেছ, তোমার জীবন পূর্ণরূপে সফল হয়েছে, আর তুমি আমার দর্শনও পেয়েছ, সাধনায় পূর্ণ সিদ্ধি তুমি পেয়েছ। লোকে বলে না সাধনায় সিদ্ধি লাভ করেছে, সিদ্ধি লাভ হচ্ছে ভগবানের দর্শন। সরাসরি ভগবান কথা বলছেন, কোনো আকাশবাণী বা কোনো কিছু না, ভগবান তার সামনে দাঁড়িয়ে। অর্থাৎ ভগবানকে যে সরাসরি সামনাসামনি দর্শন করা যায়, সেটারও একটা ইঙ্গিত। লোকে তো চ্যালেঞ্জ করে, আপনারা ভগবান টগবান নিয়ে এত কিছু করেন, ভগবানকে দেখেছেন কি? শিল প্রভুপাদ বলতেন, আমি যদি হ্যাঁ বলি তুমি বিশ্বাস করবে? তোমার বিশ্বাসের ভিত্তি কি? তুমি যে আমাকে জিজ্ঞাসা করছো, আমি যদি বলি হ্যাঁ ভগবানকে দেখেছি, তুমি বিশ্বাস করবে? তোমার বিশ্বাসের ভিত্তি কি? ভগবানকে গীতার দেখি, ভগবানকে সরাসরি দর্শন করা যায়। গীতার 6ষ্ঠ অধ্যায়ে ভগবান বললেন, যারা সাধনায় সিদ্ধি লাভ করেছেন, যো মাং পশ্যতি সর্বত্র ময়ি চ পশ্যতি। ভগবান বললেন যে 30 নম্বর শ্লোক, তুমি ভক্তির দ্বারা সরাসরি আমাকে দর্শন করতে পারবে। যো মাং পশ্যতি সর্বত্রম চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি সচ মে ন প্রণশ্যতি। সে আমার কখনো দৃষ্টির অগোচর হয় না, আমিও তার দৃষ্টির অগোচর হই। সরাসরি ভগবানকে দেখতে পাবেন সাধনায় সিদ্ধি লাভ করতে পারলে। ভগবান তো 15 অধ্যায় তিনি বলেছেন, সর্বত পানি পাদম তৎ সর্বত অক্ষে শ্রীরণমুখ সর্বত শ্রুতিবর্ণলোকে সর্বম আবৃত্ত তিষ্ঠ। আমি সব জায়গায় আছি, কিন্তু সাধনায় সিদ্ধি লাভ করলে প্রেমাঞ্জন ছুরিত ভক্তি, প্রেম অঞ্জন ছুরিত লোচনে ভগবানকে দর্শন করা যায়। যা এখানে দক্ষ যিনাকে বলছেন পাচেতস, পাচেতস মানে প্রচেতাদের পুত্র, প্রাচেতস। তুমি যেহেতু আমার প্রতি শ্রদ্ধা পরায়ণ, তুমি পরম ভক্তি লাভ করেছ, আমার দর্শন পেয়েছ, তোমার জীবন সফল হয়েছে, তুমি পূর্ণ সিদ্ধি লাভ করে। কতগুলো কথা বলেছেন ভগবান, পূর্ণ সিদ্ধি লাভ। প্রভুপাদ লিখছেন তারপর যে কৃষ্ণ ভাবনামিত সংঘ ইস্কন এই পথেই সবাইকে পরিচালিত করে, যাতে ভগবানকে দর্শন করে জীবন সফল করতে পারে, জীবনের সমস্ত কলুষ মুক্ত হয়ে ভগবানকে যেন দর্শন করতে। আচার্যগণ লিখেছেন, জীবন সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার যদি কৃষ্ণকে দর্শন করতে। প্রীতয়ম তে প্রজানাথ যত্যহ সৎ বিহনম তপ মমৈষ কাম ভূতানাম যদ ভূয়া সুবির্ভূতয়। প্রীতয়ম তে প্রজানাথ যত্তে হস্য বিহনম তপ মমৈষ কাম ভূতানাম যদ ভূয়া সুবির্ভূতয়। হে প্রজাপতি দক্ষ, তুমি বিশ্ব সংসারের মঙ্গল এবং বৃদ্ধি সাধনের জন্য কঠোর তপস্যা করেছ।
তার তপস্যা ছিল বিশ্বের মঙ্গলের জন্য, সারা বিশ্বের সংসারের মঙ্গলের জন্য কঠোর তপস্যা। আমি চাই যে এই জগতের সকলেই সুখী হোক। তুমি যেহেতু সারা জগতের মঙ্গল সাধন করে আমার বাসনা পূর্ণ করার চেষ্টা করছো, তাই আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি। এখানে ভগবানের ইচ্ছা ভক্তের ইচ্ছা এক, তাই ভগবান বলছেন আমি তোমার সঙ্গে প্রসন্ন হয়েছি। ভগবান বলছেন আমি চাই আমার সমস্ত সৃষ্ট জীব তারা এই জড় জগতের থেকে বন্ধন থেকে মুক্ত হয়ে সুখ লাভ করুক, আর তুমি সেটাই চাইছো। যেরকম মহাপ্রভু চেয়েছিলেন যে সবাই কলিযুগে কৃষ্ণ ভক্তি লাভ করুক, কিন্তু আমাদের সীমিত প্রচার ছিল মহাপ্রভু পরম্পরাতে। কিন্তু গৌড়ীয় গগনের সিংহ গুরু ওং বিষ্ণুবাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ কৃষ্ণ কৃপা মূর্তি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদ। তিনি ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদকে বললেন যে এই ভারতের গণ্ডি ছাড়িয়ে এই কৃষ্ণ ভাবনাময়তর স্রোতকে বয়ে নিয়ে যান। আর ছিল প্রভুপাদ গুরুর আদেশকে পালন করে তার সকল প্রচেষ্টা গুরু সেবা এবং চৈতন্য মহাপ্রভুর এই আন্দোলনকে, চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে, চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্মকে সকলের কাছে পৌঁছানোর যৎপরনাথে চেষ্টা করেছে। প্রভুপাদ বলেছে আমি চেষ্টা করেছি। প্রভুপাদ বলেছেন আমি একা আমার সাধ্য মতো আমি মহাপ্রভুর প্রেমের বাণীকে সব জায়গায় প্রচারের চেষ্টা করেছি। এইভাবে যদি সকল ভারতবাসী আমাকে সাহায্য করে, সারা বিশ্বটাকে বৈকুণ্ঠে পরিণত করে দেওয়া। আর এটা মহাপ্রভু চেয়েছিলেন। একলা মালাকার আমি কাহা কাহা যাব, একলা বা কত ফল পাড়িয়া বিলাবো, একলা উঠায় দিতে হয় পরিশ্রম, কেহ পায় কেহ না পায় রহে মনে ভ্রম। সুতরাং সেটাই প্রভুপাদ করেছেন যে মহাপ্রভু চাইছিলেন। অতএব আমি আজ্ঞা দিলু তারে তারে, অতএব আমি আজ্ঞা দিলু সবাকারে, এই প্রেম ফল দেহ যারে তারে, যারে তারে দেন। তো সেই এখানে ভগবান নিজেই বলছেন দক্ষকে, যেহেতু তুমি সকল জীবের মঙ্গল চেয়েছ এবং সকল জীবের মঙ্গলের জন্য তুমি কঠোর তপস্যা করেছ, আমি প্রসন্ন হয়েছি। আর সকল জীবের মঙ্গল, আমিও চাইছি সকল জীব সুখে থাক। ভগবানের ইচ্ছা ভক্তের ইচ্ছা একসঙ্গে যুক্ত হয়েছে, ভগবান তাতে খুশি হয়েছে। অর্থাৎ প্রভুপাদ লিখছেন যে ভগবান দক্ষকে বলছেন তুমি যে সমস্ত জীবের মঙ্গল সাধনের বাসনা করছো সেটা আমারও বাসনা। তাই ভগবানের মন বুঝে, গুরুর মন বুঝে যদি ভক্তি করা যায়, প্রচার করা যায়, তাতে গুরু বৈষ্ণবকে সন্তুষ্ট করা যায়। আমরা আমাদের
যথাসাধ্য গুরু বৈষ্ণব ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করছি। আমার সন্ন্যাস দীক্ষার পর গুরু মহারাজ বলছিলেন যে শ্রীল প্রভুপাদের অনেক আদেশ আমার প্রতি রয়েছে, তার ভিতরে একটা বড় আদেশ হচ্ছে গ্রন্থ প্রচার। প্রতি মাসে 10,000 বড় বই, 1 লক্ষ ছোট বই বিতরণ করার বিশেষ আদেশ ছিল প্রভুপাদ আমাকে দিয়েছেন। তিনি তার ক্লাসে প্রায়, গুরুদেব তার ক্লাসে বলেন, তোমরা সবাই মিলে আমাকে সাহায্য করো। তো গুরু মহারাজের পক্ষ থেকে আমি সবাইকে অনুরোধ করি, গুরু মহারাজের অনেক প্রজেক্টের ভিতরে এই গ্রন্থ প্রচার প্রজেক্টটি আমি গুরু মহারাজের হয়ে দেখাশোনা করছি। এই সামনে ব্যাস পূজা আছে, ব্যাস পূজা মানে গুরুদেবের জন্মদিন, কামদা একাদশী তিথি এই মাসের 29 তারিখে। 28 তারিখ থেকে উৎসব শুরু হবে। 28 তারিখ বিকালে অধিবাস, 29 তারিখ সারাদিন, 30 তারিখ সকালে অনুষ্ঠান শেষ হবে। তো গুরু মহারাজের সন্তুষ্টি বিধানের জন্য বহু ভক্ত তারা গুরু মহারাজকে গীতা দান করবেন। গীতা দান, অনেক দান আছে, তার ভিতরে গীতা দান। গীতা দান তো সেই আপনারও 77তম ওনার জন্মতিথি ব্যাস পূজা অনুষ্ঠান হবে মায়াপুরে। আপনারা আসুন। 29 তারিখ সকালে এসে অনুষ্ঠান দেখে বিকালে ফেরত যেতে পারবে। তো গুরু মহারাজের এই অনুষ্ঠান, অনেক ভক্ত 108টা গীতা, 77টা গীতা, 11টা গীতা, যার যেরকম সাধ্য প্রচুর পরিমাণে গীতা দান হবে। যেটা মহাপ্রভু চাইছিলেন প্রচুর পরিমাণে লোক গীতা পড়ুক, গুরুদেবও চাইছেন, প্রভুপাদও চেয়েছেন যদি আমার গ্রন্থ প্রচার করো আমি খুব খুশি হই। তাই আমাদের সমস্ত প্রচেষ্টা গুরু কৃষ্ণকে সন্তুষ্ট করার প্রচেষ্টা, যেটা দক্ষ মহারাজ করেছেন, যাতে ভগবান নিজে বলছেন। প্রভুপাদ অনেক বড় তাৎপর্য লিখেছেন। প্রজাপতি দক্ষ বদ্ধজীবদের মুক্তি লাভের সুযোগ দেওয়ার উদ্দেশ্যে উপযুক্ত শরীরে জন্মগ্রহণ করার সুযোগ দিয়ে তাদের মঙ্গল সাধনের চেষ্টা করেছিলেন। মুক্তি মানে হচ্ছে কৃষ্ণের শরণাগত। কেউ যদি কৃষ্ণের শরণাগত হওয়ার শিক্ষা দান করার উদ্দেশ্যে সন্তান সৃষ্টি করে, তাহলে তার পিতৃত্ব সার্থক হয়। দক্ষ এখানে তপস্যা করছেন কেন না, বেশি করে প্রজা বৃদ্ধি করবেন, প্রজা সৃষ্টি করবেন, সন্তান সৃষ্টি করবেন। প্রভুপাদ বলছেন, হ্যাঁ, কেউ যদি পুত্র জন্ম দিয়ে পুত্রকে ভক্ত তৈরি করতে পারেন, তার পিতৃত্ব সার্থক হয়। পিতৃত্ব সার্থক, খুব সুন্দর ভাষা, পিতৃত্ব সার্থক। যিনি গুরুদেব হয়ে শিষ্যকে কৃষ্ণ ভক্ত হওয়ার শিক্ষা দান করেন, তার আচার্যত্ব সার্থক হয়। ভগবান খুব প্রসন্ন হয়।